হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে মিনুকুইন চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, বড়দের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই অনেক ভালোবাসো। তো আজকে মন মেজাজ একদম ভালো নেই। তার কারণ হচ্ছে, আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমার বাড়িতে মা হচ্ছে দিদাকে দেখতে গেছিলো। মানে দিদা যে আমার মা, শাশুড়ি মার যে মা, উনি খুব বয়স হয়ে গেছিলো ওনার। তো উনি আজকে মারা গেছেন। তো সকাল থেকেই সেই খবরটা শোনার পর থেকে একদম মন মেজাজ ভালো নেই। তো ওই জন্য মা চলে গেছে অনেক আগেই। আর আমি বাড়ির কাজকর্ম যেগুলো থাকে, যেহেতু বা গরু বাছুর ছাগল এগুলো কাজ থাকে, সেইগুলো গুছিয়ে এই যে ছেলে, আমি, বাবা আর এখন যাচ্ছি টোটোতে করে। আমরা যাব জেঠুর বাড়িতেও সবাই যাব। তো মা ওরা আগে চলে গেছে। তো মনটা একদমই ভালো ছিল, মানে ভালো লাগছে না। তবুও ওনার বয়স হয়েছিল, উনি মারা গেছেন। তো যাই হোক, এখন এই যে বেরিয়ে পড়েছি যাব বলে। আর তোমাদের দাদা ভাই তো বাড়িতে নেই, তোমরা সবাই জানো। আর ভাইও আজকে বাড়িতে নেই। তো আমাদের বাড়ি থেকে আমি, বাবা আর ছেলে এখন যাচ্ছি। মা তো আগে চলে গেছে। আর জেঠুর বাড়ি থেকে সবাই এই যে এখন যাচ্ছি। চল দরজাটা লাগাবো বাবা। আর ঘড়ির কাঁটা এখন বাজে 11টা বাজে 10 মিনিট বাকি। ওই পাশে দরজাটা লাগিয়েছ? চলো, টোটো আসছে। আচ্ছা, তো ঠিক আছে, চলো তোমাদের সঙ্গে এবার পরে কথা হবে। হয়তো আজকে সেরকমভাবে কথা বলতে পারবো না তোমাদের সঙ্গে, কারণ বুঝতেই পারছো একটা শোকাহত বাড়িতে সেরকমভাবে কথা বলা হবে না। তো যতটা পারি ততটা তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? তো চলো, পরে কথা হচ্ছে। তো আমরা সবাই এই যে টোটোতে করে যাচ্ছি, অনেকটা পথ আমরা এই চলে এসেছি। আর বেশি কিছুটা বাকি নেই রাস্তা মামাবাড়ির ওখানে যেতে। আর এই যে, আর এটা পুরো গ্রাম্য এলাকা। আর আমাদের এদিকটা কিন্তু বেশিরভাগ গ্রামীণ এলাকা। আর দেখেছি পুরো চারিদিকে মাঠ, আর মাঝে মধ্যে ঘর বাড়িগুলো পড়ছে, এরকমই এখানকার পরিবেশটা একদমই গ্রাম। আর আমাদের বাড়িটা তবু মানে রাস্তার কাছে, দীঘা রোডের তবু অনেকটা কাছাকাছি। আর কিন্তু আমার এই মামাবাড়ি এইখানটা কিন্তু অনেকটা ভিতরের দিকে গ্রামের। তো ওর জন্যে আমাদের ঘুরে ঘুরে অনেকটাই যেতে হচ্ছে। এই যে, তো সবাই মিলে এই যে আমরা টোটোতে এখন যাচ্ছি। আমাদের বাড়িতে যত বাচ্চা টাচ্চা ছিল সবাই যাচ্ছি, আমরা কেউ মোটামুটি বাড়িতে নেই। তো টোটো থেকে নেমে পড়েছি এই যে। তো মামাবাড়ির এই রাস্তা দিয়ে একটু হেঁটে গেলেই তারপরে ওখানে। আর সকালবেলা যখন এই খবরটা শুনেছি, এত খারাপ লাগছে। মানে কেউ চলে যাওয়ার খবর, কেউ মারা যাওয়ার, মানে বিশেষ করে মারা যাওয়া মানেই তো সে আমাদের ছেড়ে চলে গেল। তাকে আমরা আর কোনো দিন দেখতে পাবো না। যতই ইচ্ছা হলেও, মন চাইলেও আমরা তাকে আর দেখতে পাবো না। ওই জন্য এত কষ্ট লাগে, মানে কারো চলে যাওয়ার বিষয়টা মেনে নেওয়া যেন মানে খুব কষ্ট লাগে, খুব খারাপ লাগে। তো এই যে এখন যাচ্ছি, অনেকেই যাচ্ছে দেখতে দিদাকে। আর এই যে চলে এসেছি। আর দিদাকে এইখানে বাইরে রাখা হয়েছে। আর এই যে সবাই এখানে কান্নাকাটি করছে। মানে এত কষ্ট লাগে আমার নিজেরই, আমি এখন ডাবিং করছি তবুও আমার এত কষ্ট লাগছে, মানে কি বলবো, এই কষ্ট বলার না। যে এই মানুষটাকে এতদিন দেখে এসেছি, এই মানুষটাকে আর কোনোদিন দেখতে পাবো না, যে কি কষ্ট, মানে কতটা যে বেদনাদায়ক কেউ চলে যাওয়া, মানে খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। তো এই যে দেখো সবাই মিলে এখন দিদাকে প্রণাম করছে। এই প্রণাম শেষবারের মতো প্রণাম। এই প্রণাম দিদাকে আর কোনো দিন করতে পারবো না। ওই জন্য সবাই শেষবারের মতো প্রণাম করে নিচ্ছে এক এক করে। তো এখন এই যে দিদাকে নিয়ে যাওয়া হবে দাহ করার জন্য। তো তারপরে এই যে দিদাকে এখন নিয়ে বেরোচ্ছে সবাই মিলে। খুব কষ্ট লাগছে, মনটা এতটা খারাপ লাগছে, মানে কি বলবো। আর এদিকে মা ওরা সবাই কান্নাকাটি করছে, সবাই দেখবে। মানে মা চলে গেলে, মানে মা আর কোনো দিন পাওয়া যায় না। সব কিছু মোটামুটি সবার জায়গা কেউ পূরণ করতে পারে না, কিন্তু মার মতো এমন একটা জিনিস, মানে মার মতো পৃথিবীতে আর কেউ নেই। তো ওই জন্য মা ওদের তো আরও বেশি কষ্ট হচ্ছে, যেহেতু তাদের মা তারা হারিয়েছেন। তো আর দিদার বয়স মানে 102 বছর হয়ে গেছিলো, ঠিক আছে। আর দিদা বেশ বয়স হয়ে গেছিলো, মানেই অসুস্থ, কখন সুস্থ কখন অসুস্থ এরকম হচ্ছিল। তো তো যাই হোক, ওনার আত্মার শান্তি কামনা করি। ওখানে উনি যেখানেই গেছেন যেন ভালো থাকেন, ওনার আত্মার শান্তি হোক, আমরা সবাই চাই। তো এই যে আমরা যেখানে ধাওয়া করা হবে সেখানে যে সবাই চলে এসছে, এইখানে মাঠে এসে তো মন ভালো লাগছিল, ওই জন্য একটু বসে পড়েছিলাম। আর এইখানটা অনেকটাই রোদ উঠেছে।
তো এই যে সবাই মিলে দিদার ওখানে কার্ড দেবে বলে কার্ড নেওয়া হচ্ছে, যে সবাই। তো আমিও কার্ড নিয়ে নিলাম দেওয়ার জন্য। আর এতটা মন খারাপ লাগছে, এতটা কষ্ট লাগছে, মানে মেনে নিতে পারছি না। কেউ চলে যায় আর তাকে আর দেখতে পাবো না, খুবই কষ্ট লাগছে। মানে আমি ঠিক করে, মানে এতটা কষ্ট হচ্ছে, আমি যে ভয়েসটা দিচ্ছি আমার মানে খুবই কষ্ট হচ্ছে। তো এই যে সবাই মিলে একসঙ্গে এখানে এসেছি, সবাই সবাই এক এক করে কার্ড দিচ্ছি। আর এমন দিন আমাদের সবার জীবনেই আসবে একদিন, আমাদের সবাইকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। বন্ধুরা, তোমরা সবাই দিদার আত্মার শান্তি কামনা করো, প্রার্থনা করো ওনার জন্য, উনি যেখানেই থাকুক যেন ভালো থাকেন। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।